وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين সূরা যুমার আয়াত 71-72 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নামা সুমারা হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদেরকে হাকাইয়া হাকাইয়া যখন জাহান্নামের দিকে ধাবিত করবেন হাত্তা ইযা জাউহা যখন কাফেররা জাহান্নামের নিকটবর্তী হবে ফুতিহাত আবওয়াবুহা তখন সাথে সাথে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে জাহান্নামের দরজা তাদের জন্য খোলা হবে ওয়াকাল লাহুম খাজানাতুহা তখন জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা এবং শাস্তিদাতা ফেরেশতারা তখন বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম এই জাহান্নামীরা তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই তোমাদের কাছে কি কোনো আলেম উলামারা যায় নাই তোমরা কেন আজকে জাহান্নামী হয়েছো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা তোমাদেরকে হাকাইয়া হাকাইয়া জাহান্নামের দিকে আজকে ধাবিত করেছে বলো তোমাদের কাছে কি আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আলেম উলামারা যায় নাই আলেম উলামারা তোমাদের কাছে কি হকের বাণী নিয়ে যায় নাই নবী রাসূলরা তোমাদের কাছে কি হকের বাণী নিয়ে সত্যের বাণী নিয়ে তোমাদের কাছে যায় নাই ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম নবী রাসূল এবং আলেম উলামারা তোমাদের কাছে কি আল্লাহর আয়াতসমূহ পড়ে পড়ে শোনায় নাই আল্লাহর কোরআনের আয়াত আল্লাহর কিতাবের আয়াতসমূহ আল্লাহর নিদর্শনসমূহ তোমাদের কাছে কি পড়ে পড়ে ওনারা শোনায় নাই ওয়ায়ুনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা আর আজকের যে ভয়াবহ অবস্থা 50,000 বছর এই হাসরের ময়দান কায়েম হয়ে গেছে এই 50,000 বছর আল্লাহর এজলাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে সমস্ত হিসাব নিকাশ দিতে হবে আল্লাহর সামনে সমস্ত হিসাব নিকাশ দিতে হবে এই ভয় প্রদর্শন করা হয় নাই কোন নবী রাসূল অথবা আলেম উলামারা গিয়ে তোমাদেরকে এই দিনের ভয় প্রদর্শন করে নাই যেই দিন তোমাদের সমস্ত হিসাব নিকাশ দিতে হবে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আজকে যাররা যাররা পরিমাণ হিসাব নেওয়া হবে আল্লাহর এই এজলাসে এই কাঠগড়ায় দাঁড়িয়ে 50,000 বছর তোমাদের সমস্ত হিসাব নিকাশ যাররা যাররা পরিমাণ দিতে হবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা একটা ছোট গুনাহ বাদ দেওয়া হবে না কোনো বড় গুনাহ বাদ দেওয়া হবে না সবগুলোর হিসাব আজকে নেওয়া হবে একটা মানুষকে অযথা তুমি একটা চোখ রাঙিয়েছ সেটারও হিসাব দিতে হবে অযথা ভাবে কোন একটা বিড়ালকে তুমি একটা আঘাত করেছ সেই হিসাবটাও আজকে এখানে দিতে হবে
ওমা ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা পরিমাণ নেকি এবং বদির হিসাব আজকে তোমরা নিজেরাই দেখবে। আজকে হিসাব নিকাশ সব দিতে হবে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোন গুনাহ আজকে বাদ দেওয়া হবে না, সমস্ত পাপের হিসাব আজকে এখানে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দরজায় নেওয়া হবে তখন জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি কোনো আল্লাহর নবী এবং রাসূল অথবা কোন উলামায়ে কেরাম কি তোমাদের কাছে আজকের এই দিন সম্পর্কে কোনো ভয় প্রদর্শন করে নাই, কোনো ভীতি প্রদর্শন করে নাই? কেন আজকে তোমরা আজকে জাহান্নামে এসেছো? বালা, জাহান্নামীরা তখন এক বাক্যে বলবে, হ্যাঁ আমাদের কাছে নবী রাসূল গিয়েছিল, আমাদের কাছে আলেম ওলামারা গিয়েছিল, নবী রাসূলরাও আমাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করেছে, আলেম ওলামারাও এই হাসরের ময়দানের ভীতি প্রদর্শন করেছে, কিন্তু আমরা ছিলাম নিমুখ খারাপ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুর, আল্লাহ পাক বলেন মানুষ কিছু নিমুখ খারাপ, মানুষ অকৃতজ্ঞ। আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করে, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে বেঁচে থেকে, আল্লাহর দেওয়া হাজার হাজার নিয়ামত খাইয়া ফরিয়া আল্লাহকে সিজদা না করে এই মানুষ মূর্তিকে সিজদা করে, এই মানুষ আগুন পূজা করে, এই মানুষ চন্দ্র পূজা করে, এই মানুষ অগ্নি পূজা করে, এই মানুষ সূর্য পূজা করে, এই মানুষ তুলসী গাছ পূজা করে, এই মানুষ পাথরের তৈরি মাটির তৈরি মূর্তি পূজা করে। আল্লাহ পাক নিজেই বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুর, মানুষ নিমুখ হারাম, মানুষ অকৃতজ্ঞ। যে আল্লাহ খাওয়াইলো, যে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ বানাইলো, যে আল্লাহ অক্সিজেন দিচ্ছে, যে আল্লাহ খাওয়াইতেছে পড়াইতেছে, সেই আল্লাহকে সিজদা না করিয়া সিজদা করে মূর্তিকে, সিজদা করে কবরকে, সিজদা করে পীর সাহেবকে। খবরদার, আল্লাহ পাক বলতেছেন এই জন্য ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুর, মানুষ হইছে নিমুখ খারাপ। ওই দিন যখন জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা বলবে তোমাদের কাছে কোন নবী রাসূল অথবা উলামায়ে কেরাম কি যায় নাই, তোমাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করে নাই? তখন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে নবী রাসূল এসেছে, আমাদের কাছে উলামায়ে কেরামও এসেছে, আমাদেরকে হকের দাওয়াত দিয়েছে, আমাদেরকে ডান পথে ডেকেছে, আমরা গিয়েছি বাম পথে, আমাদেরকে আল্লাহর পথে ডেকেছে, আমরা গিয়েছিলাম শয়তানের পথে। আর আমরা কি করেছি? নবী রাসূলদেরকে কষ্ট দিয়েছি, উলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছি, নবী রাসূলদের উপর নির্যাতন করেছি, উলামায়ে কেরামদের উপর নির্যাতন করেছি। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, আমাদের হাত থেকে একটা নবী রাসূল রেহাই পায় নাই, প্রত্যেকটা নবী রাসূলকে আমরা নির্যাতন করেছি। আমরা এমন কাফের, এমন বেঈমান, এমন মুখ খারাপ, আমরা এমন নাফরমান, আমাদের হাত থেকে 1,24,000 নবীদের মধ্যে একজনও রেহাই পায় নাই, সবাইকে আমরা নির্যাতন করেছি। কোন কোন নবীকে আমরা কতল করে ফেলেছি, শহীদ করে ফেলেছি, কোন কোন নবীকে মাথার তালু থেকে পাও পর্যন্ত করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলেছি, কোন নবীকে পাথরের আঘাতে আঘাতে আমরা হত্যা করে ফেলেছি। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, আমাদের মতো নাফরমান, আমাদের মতো কাফের, আমাদের মতো বেঈমানদের হাত থেকে একটা নবীও রেহাই পায় নাই। ক্বালু বালা, আমাদের কাছে নবী রাসূলরা গিয়েছিল, আমাদের কাছে উলামায়ে কেরাম,
আলেম ওলামারা গিয়েছিল, জাহান্নামের ভীতি প্রদর্শন করেছিল, কিন্তু আমরা ওলামায়ে কেরামদেরকে ফাঁসি দিয়েছি, ওলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছি, ওলামায়ে কেরামের উপর নির্যাতন করেছি, জুলুম করেছি। অলু বালা, আমাদের কাছে ওলামায়ে কেরাম এবং নবী রাসূলরা গিয়েছিল, কিন্তু ঘটনা কি হলো? ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আমাদের আচরণের কারণে, আমাদের এই দুষ্টামির কারণে, আমাদের এই জুলুমের কারণে আমাদের উপরে আল্লাহর আযাব ও গজব ওয়াজিব হয়ে গেছে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আমাদের মতো কাফিরদের উপরে আল্লাহর আযাব ও গজব ওয়াজিব হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে। এই জন্য আমরা নবীদের রাসূলদের কথা আমরা শুনি নাই, আলেম ওলামাদের কথা শুনি নাই, নবী রাসূলদের পথে আমরা ধাবিত হই নাই, আলেম ওলামাদের পথে আমরা ধাবিত হই নাই। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, সাথে সাথে তাদেরকে বলা হবে জাহান্নামের মধ্যে প্রবেশ করো। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে তোমরা প্রবেশ করো, কারণ তোমরা নাফরমানি করেছো, বেঈমানি করেছো, নবী রাসূলদের উপরে অত্যাচার জুলুম করেছো, আলেম ওলামাদের উপরে জুলুম নির্যাতন করেছো, আলেম ওলামাদের সাথে চলো নাই, নবী রাসূলদের পথে তোমরা ধাবিত হও নাই। অতএব কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ প্রান্তে বলেন, আরে এই সমস্ত অহংকারীদের জাহান্নাম কতই না নিকৃষ্ট, কতই না নিকৃষ্ট স্থান। এই সমস্ত অহংকারী যারা দুনিয়ার মধ্যে টাকা পয়সার অহংকারীতে, ক্ষমতার অহংকারীতে সাধারণ মানুষের উপরে জুলুম করেছে, সাধারণ মানুষের উপরে, আলেম ওলামাদের উপরে, নবী রাসূলদের উপরে যারা জুলুম করেছে নিজেদের টাকা পয়সার অহংকারীতে, ক্ষমতার অহংকারীতে, এদেরকে যে জাহান্নামে প্রবেশ করানো হবে, আল্লাহ পাক নিজেই স্ট্রেঞ্জেবল ভাবে বলেছেন ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই সমস্ত অহংকারীদের জাহান্নাম কতই না নিকৃষ্ট। তাহলে এই আয়াতে কারিমের শেষ প্রান্ত থেকে আমরা বুঝলাম অহংকারীরা সবাই জাহান্নামে যাবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে ঘৃণা করেন, তাদেরকে অপছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই অহংকারীদেরকে ভালোবাসে না, অহংকারীদের স্থান হবে জাহান্নাম। অতএব এই পৃথিবীতে যত মানুষ টাকা পয়সার অহংকার এবং ক্ষমতার অহংকার করে এরা সবাই জাহান্নামী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই সমস্ত অহংকারীদের জাহান্নামটা কতই না নিকৃষ্ট আবাসস্থল। আসলে আমরা ইতিহাস যদি পড়ি, ইতিহাস থেকে আমরা জানতে পারি সেই ফেরাউন, নমরুদ, সাদ্দাত, চেঙ্গিস খান, আবু জাহেল, আবু লাহাব সহ পৃথিবীর শুরু থেকে পর্যন্ত আমরা ইতিহাস যদি পড়ি, প্রত্যেকটা জালেম ছিল অহংকারী। প্রত্যেকটা জালেম যারা মানুষের উপরে জুলুম করেছে, নবীদের উপরে জুলুম করেছে, আলেম ওলামাদের উপরে জুলুম করেছে, তারা সবাই অহংকারী ছিল। তারা সবাই কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক ছিল, তারা বিশাল বিশাল ক্ষমতাধর ছিল। সমস্ত ক্ষমতাধর এবং কোটিপতি বিলিয়নিয়ার যারা, তাদের মধ্য থেকে যারা অহংকারী এরা সবাই জাহান্নামী হবে। টাকা পয়সা হওয়া, টাকা পয়সা অর্জন করা অপরাধ নয়, কিন্তু টাকা পয়সা অর্জন করে যদি আপনি অহংকারী হয়ে যান, সাধারণ মানুষের উপরে যদি জুলুম করেন, তাহলে নিশ্চিত জাহান্নামী। ক্ষমতা পাওয়া অপরাধ নয়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিশ্বের শাসক ছিলেন, ক্ষমতা পাওয়া অপরাধ নয়, কিন্তু ক্ষমতা পাইয়ে যদি আপনি অহংকারী করেন, ক্ষমতা পাইয়ে যদি সাধারণ মানুষের উপরে জুলুম করেন, আপনি নিশ্চিত জাহান্নামী। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যারা ক্ষমতার অহংকারে,
টাকা পয়সার অহংকারে মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, এই ধরনের অহংকারীদের জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। দুনিয়ার মধ্যে যারা বিশাল বিশাল ক্ষমতার অধিকারী হওয়ার পরে অহংকার করেছে, দুনিয়ার মধ্যে যারা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা অধিকারী হওয়ার পরে যারা দুনিয়ার মধ্যে অহংকারী করেছে, মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, তাদের অনেক অনুসারী ছিল দুনিয়ার মধ্যে। কারণ অনুসারীরা টাকার লোভে, একটু ক্ষমতার ভাগ বাটোয়ারা পাওয়ার লোভে এই ধরনের অত্যাচার জালেমদের অনুসরণ করেছিল। এখন ওই ধরনের অহংকারী জালেমরাও জাহান্নামে যাবে, তাদের অনুসারীরাও জাহান্নামে যাবে। এখন জাহান্নামে যাওয়ার পরে অনুসারীরা তাদেরকে ঘিরে ধরবে, আরে ভাই, দুনিয়ার মধ্যে তোমরা বিশাল সম্পত্তির মালিক ছিলা, অনেক বড় বড় ক্ষমতার অধিকারী ছিলা, এই জন্য তোমাদের অনুসরণ করেছিলাম। আজকে জাহান্নামে তোমরাও ঢুকেছো, আমরাও ঢুকেছি, তোমরাও জাহান্নামী হয়েছো, আমরাও জাহান্নামী হয়েছি। এখন আমাদেরকে একটু বাঁচাও, জাহান্নাম থেকে একটু বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতের মধ্যে কোট করে দিয়েছেন। فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا। দুনিয়ার মধ্যে যারা বিশাল সম্পত্তির মালিক হওয়ার পর অহংকারী করে মানুষের উপর জুলুম করেছে এবং বিশাল ক্ষমতা পাওয়ার পরে অহংকারী করে মানুষের উপর জুলুম করেছে, তারা যখন জাহান্নামে যাবে, তাদের অনুসারীরাও জাহান্নামে গিয়ে তাদেরকে ঘেরাও দিয়ে ধরবে, ধরে বলবে ইন্না কুন্না লাকুম তাবাআন, ও নেতারা, তোমরাও আজকে জাহান্নামী, আমরাও জাহান্নামী। দুনিয়ার মধ্যে ইন্না কুন্না লাকুম তাবাআন, তোমাদের অনুসরণ করেছিলাম, তোমরা যেইভাবে বলেছ সাথে সাথে মানুষের উপর আমরা জুলুম করেছি। তোমরাও নামাজ পড়ো নাই, আমরাও নামাজ পড়ি নাই। তোমরাও মদ খাইছো, আমরাও তোমাদের সাথে সাথে মদ খাইছি। দুনিয়ার মধ্যে তোমরা হিরোইন গাঁজা খেয়েছো, আমরাও হিরোইন গাঁজা খেয়েছি। দুনিয়ার মধ্যে তোমরা মানুষের উপর জুলুম করেছো, আর তোমাদের অর্ডার দেওয়ার সাথে সাথে আমরা মানুষের উপর জুলুম করেছি। ইন্না কুন্না তাবাআন, দুনিয়ার মধ্যে তোমাদের অনুসরণ করেছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে তোমরাও জাহান্নামী, আমরাও জাহান্নামী। তোমাদের অনুসরণ করার কারণে আমরাও আজকে জাহান্নামী হয়ে গেছি। কারণটা কি? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার মধ্যে আপনি যার অনুসরণ করবেন তার সাথে আপনার হাসর হবে। এখন তোমরাও জাহান্নামী, আমরাও জাহান্নামী। এখন এই জাহান্নামের আযাবে তো শেষ হয়ে যাচ্ছে, পুড়ে পুড়ে আমাদেরকে বারবার কয়লা বানাচ্ছে। এখন আমাদের একটু আযাব কমিয়ে দেওয়ার ব্যবস্থা করবা? ফাহাল আনতুম মুগনুনা, তোমরা কি আমাদেরকে এই আযাব ও গজব থেকে একটু বাঁচানোর ব্যবস্থা করবা? একটু আযাব ও গজব কমিয়ে দিতে পারবে? ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। অহংকারী দাম্ভিক শাসকেরা তখন বলবে, অহংকারী দাম্ভিক কোটিপতি মিলিয়নিয়ার বিলিয়নিয়াররা তখন বলবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, যদি আমরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাইতাম তাহলে তোমাদেরকে হেদায়েত দিতাম। যদি আমরা আল্লাহর পক্ষ থেকে নিষ্কৃতি পাইতাম, তোমাদেরকেও নিষ্কৃতি পাওয়ার জন্য একটু সুপারিশ করতাম। যদি আল্লাহর পক্ষ থেকে আমরা ক্ষমা পাইতাম, তোমাদেরকেও ক্ষমা পাওয়ার জন্য সুপারিশ করতাম। লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আমরাও দুনিয়াতে জালেম ছিলাম, আর তোমরাও আমাদের সাথে সাথে জুলুমে সহযোগিতা করেছ। তোমরাও আমাদেরকে বাহাবা দিয়া এগিয়ে এগিয়ে দিয়েছ। তোমাদের সাহসী হইয়া আমরা বেশি জুলুম করেছি। দুনিয়াতে যদি তোমরা আমাদের অনুসরণ না করতে, দুনিয়াতে যদি আমাদেরকে সাহস না দিতে, তাহলে আমরা এত জুলুম করতাম না। তোমরা আমাদেরকে অনুসরণ করার কারণে আমরা সাহস পেয়ে গেছি। এই জন্য অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের উপর আমরা জুলুম করেছি। তখন এই ধরনের জালেম শাসকেরা এবং এই ধরনের জালেম কোটিপতি মিলিয়নিয়ার বিলিয়নিয়াররা তখন বলবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম,
আমরা যদি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাইতাম তোমাদেরকেও হেদায়েত করতাম। আল্লাহর পক্ষ থেকে যদি আমরা আলো গ্রহণ করতাম তোমাদেরকেও আজকে আলোর ব্যবস্থা করার জন্য সুপারিশ করতাম। কিন্তু আমরা তো আলো গ্রহণ করি নাই, আমরা অন্ধকার গ্রহণ করেছি। আমরা নবীর পথ গ্রহণ করি নাই, আমরা শয়তানের পথ গ্রহণ করেছি। আমরা আল্লাহর অনুসরণ না করে শয়তানের পদাঙ্ক অনুসরণ করার কারণে আমরা আজকে জাহান্নামে এসেছি। আর তোমরাও আমাদের অনুসরণ করার কারণে তোমরাও আজকে জাহান্নামী হয়ে গেছো। সাওয়াউন আলাইনা আজসিনা আম সাবারনা। এই জাহান্নামের মধ্যে আমরা যারা দুনিয়ার মধ্যে কোটিপতি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার ছিলাম, অহংকারী ছিলাম, ক্ষমতাধর অহংকারী ছিলাম, আজকে আমরাও জাহান্নামে, আমাদের অনুসারী তোমরাও জাহান্নামে। এখন এই জাহান্নামের মধ্যে আমরা সবাই মিলে যদি চিৎকার চেঁচামেচি করি অথবা চুপ থাকি, দুইটাই সমান। আল্লাহ পাক কি সুন্দর ভাঙ্গি ভাঙ্গি বলে দিচ্ছেন, সাওয়াউন আলাইনা আজসিনা আম সাবারনা। এই জাহান্নামের মধ্যে আমরা যদি চিৎকার করি আর যদি আমরা সবর করি, দুইটাই সমান। চিৎকার করলেও কাজ হবে না, সবর করলেও কাজ হবে না। মা লানা মিন মাহিস। আজকে আমাদের কোনো নিষ্কৃতি নাই, আজকে আমাদের কোনো নিষ্কৃতি নাই। আমরা বুঝে শুনে আমরা হকটাকে গ্রহণ না করে নাহক গ্রহণ করেছি। আমরা বুঝে শুনে ডাইন পথে না গিয়ে বাম পথে গিয়েছি। আমরা বুঝে শুনে আল্লাহর পথে না গিয়ে শয়তানের পথে ধাবিত হয়েছি। আমরা বুঝে শুনে নবীদের পথে না গিয়ে আমরা শয়তানের পথ অনুসরণ করেছি। আর তোমরাও দেখেছো আমরা সিগারেট খাই, গাঁজা খাই, হিরোইন খাই, নামাজ পড়ি না, মদ খাই, জেনা করি, ব্যভিচার করি। এত কিছু দেখার পরেও তোমরা কেন আমাদের অনুসরণ করেছো? এই বেটা, এই বেটা, আজকে আমাদের থেকে নিষ্কৃতি চাইতেছো, আজকে আমাদের থেকে একটু সহায় চাইতেছো। তোমরা আমাদেরকে দেখেছো আমরা এক ওয়াক্ত নামাজও করি নাই, এরপর আমাদের অনুসরণ করেছো কেন? তোমরা দেখেছো আমরা মদ খাই, গাঁজা খাই, সুদ খাই, ঘুষ খাই, হারাম কাজ করি, জেনা ব্যভিচার করি, এরপরে তোমরা আমাদের অনুসরণ করেছো কেন? দুনিয়ার মধ্যে কেন আমাদের অনুসরণ করেছো? এত অন্যায় অবিচার দেখেও আমাদেরকে কেন তোমরা অনুসরণ করেছো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাস্টে বলেন, মা লানা মিন মাহিস। এই অহংকার দাম্ভিক যারা জাহান্নামী হবে, এই জাহান্নামীরা বলবে, তোমরা যারা আমাদেরকে অনুসরণ করেছো, তোমরা যারা দুনিয়াতে আমাদের অনুসরণ করেছো, দেখে শুনে অনুসরণ করেছো, আজকে আমাদের থেকে নিষ্কৃতি চাইতেছো, আমাদের থেকে সুপারিশ চাইছো। আরে বেটা, আমরাও তো জাহান্নামী হয়ে গেলাম। অতএব আমরা তোমরা উভয়ে আজকে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নাই। এই জাহান্নামের মধ্যে আমরাও জ্বলতে হবে, তোমরাও জ্বলতে হবে। জাহান্নামের পেটের ভিতরে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন জাহান্নামীদেরকে যখন ঢুকাইবে, ঢুকানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বলবে, এই জাহান্নাম, এই জাহান্নাম, তুমি সন্তুষ্ট হয়েছো? এই তুমি সন্তুষ্ট হয়েছো? যথেষ্ট হয়েছে? তুমি পরিপূর্ণ হয়েছো? জাহান্নাম বলবে, আল্লাহ আরো আসেনি দেন, আরো আসেনি দেন। কারণ আমি আজকে আমি এত উত্তপ্ত হয়ে আছি, আপনি আরো যদি জাহান্নামী দেন তাদেরকে আমি পুড়িয়ে ছারখার করে ফেলবো। কারণ দুনিয়ার মধ্যে যারা আপনার সাথে নিমুখহারামি করেছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আপনার দেওয়া অক্সিজেন গ্রহণ করে আপনাকে সিজদা করে নাই, আপনার দেওয়া খাওয়া খাইয়া আপনি যাদেরকে বানিয়েছেন তারা আপনাকে সিজদা না করে তারা মূর্তিকে সিজদা করেছে। এই ধরনের নিমুখ হারাম যদি আরো থাকে আরো দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা এখানে কোট করে দিয়েছেন সূরা কফের 30 নম্বর আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি। জাহান্নামের মধ্যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন জাহান্নামীদেরকে যখন প্রবেশ করাবে, প্রবেশ করার পরে, প্রবেশ করানোর পরে জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হালিম তালাতি, এই জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছো? সন্তুষ্ট হয়েছো? একদম অনেক জাহান্নামীদেরকে তোমার পেটে ঢুকাই দিলাম, তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো? ওয়াতাকুলু হাল মিন মাসিদ। তখন জাহান্নাম বলবে, আল্লাহ আরো আসেনি, আল্লাহ আরো আছে। আরো যদি নিমুখ হারাম থাকে, আরো যদি বেঈমান থাকে, আরো যদি অকৃতজ্ঞ বান্দা থাকে আমার পেটের মধ্যে ঢুকা। জাহান্নাম তখন বলবে, ওয়াতাকুলু হাল মিন মাসিদ, আল্লাহ আরো আছে কি?
এই আয়াতে কারিমার ব্যাখ্যায় বুখারী শরীফের 4848 নম্বর সহিহ হাদিসে বলা হয়েছে ইউলকা ফিন্নার, জাহান্নামের মধ্যে যখন কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন জাহান্নামীদেরকে যখন ঢুকাবে, ঢুকানোর পরে ওয়াতাকুলু হাল মিন মাসিদ, তখন জাহান্নাম বলবে আরো আছে কি? জাহান্নাম বলবে এত কোটি কোটি মানুষকে আমার পেটের ভিতরে ঢুকিয়েছেন, আল্লাহ আরো আছে কি? আল্লাহ আরো আছে কি? হাত্তা ইয়াদা কদামাহু, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের এই অ্যাটিটিউড দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পাও জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবে। ঠিক ওই মুহূর্তে ফাতাকুলু কত্তু কত্তু, তখন জাহান্নাম বলবে বাস বাস, ওকে ওকে, আর না আর না আর না আর না, আর লাগবে না আর লাগবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। জাহান্নাম এত উত্তপ্ত থাকবে, এত অগ্নিশর্মা থাকবে ওই দিন, অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কুদরতি পাও জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে বলবে যে হ্যাঁ সারছে সারছে সারছে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করানোর পরে জাহান্নামের উত্তপ্ত গরমে জাহান্নামীদের সবগুলো জাহান্নামীদের কলিজা ফেটে যাবে। পিপাসায় কাতরাইতে কাতরাইতে তারা চিল্লে চিল্লে বলবে আল্লাহ একটু ঠান্ডা পানি দেন, একটু ঠান্ডা পানি দেন। তখন আল্লাহ পাক কি বলবেন শুনেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা। সূরা নাবা আয়াত 24, 25, 26। জাহান্নামীরা যখন তাদের কলিজা ফেটে যাওয়ার পরে পিপাসায় কাতরাইতে কাতরাইতে একটু পানি পানি বলে যখন চিল্লাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে কোনো ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না, এক জাররা পরিমাণ ঠান্ডা পানি তাদেরকে দেওয়া হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে উত্তপ্ত টকবগে উত্তপ্ত গরম পানি তাদের মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে। ওয়া গাসসাকা, এবং মানুষ পচা পুজ, এই পুজ তাদের মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা কর, বলো আমিন। জাযাআন ওয়াফাকা, এটাই তাদের উপযুক্ত খাদ্য, এটাই তাদের জন্য প্রযোজ্য, কারণ তারা নিমুখহারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ নিমুখহারাম, খানা পাতের মতো অকৃতজ্ঞ হয়ে যায়, অস্বীকার করে। এরকম মানুষ আল্লাহ পাক নিজে বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ নিমুখহারাম, মানুষ অকৃতজ্ঞ। যেই আল্লাহ বানাইলো সেই আল্লাহকে সিজদা করে নাই, যেই আল্লাহ তাকে বানাইলো, যেই আল্লাহর আকাশ বাতাস জমিন, যে আল্লাহর পাহাড় পর্বত গাছ গাছালি নদী নালা, যে আল্লাহর জমিন, সেই আল্লাহর আইন চলবে না, সে আল্লাহর আইন, সে আল্লাহর বিধান চলবে না। চলবে কার? মানব রচিত বিধান। মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, প্লেটো, এরিস্টটল, মানব রচিত আইন চলবে, আল্লাহর আইন চলবে না। দেখছেন মানুষ কত নিমুখহারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ নিমুখহারাম, মানুষ অকৃতজ্ঞ। যে আল্লাহর জমিন, সেই আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে না, আল্লাহর বিধান চলবে না। মানুষের বক্তব্য হলো এটা। চলবে কার? মানব রচিত বিধান। পেয়ারে হাজরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাযাআন ওয়াফাকা, এই উত্তপ্ত গরম পানি আর পুজ হলো তাদের খাদ্য, এটাই তাদের খাদ্য। উত্তপ্ত গরম পানি আর পুজ হলো আজকে তাদের খাদ্য, কারণ তারা নিমুখহারাম। যে আল্লাহ বানিয়েছে, যে আল্লাহ বাঁচিয়েছে, যে আল্লাহ খাওয়াইছে, সে আল্লাহর আইন চলবে না, সে আল্লাহর আইন দিয়ে, সে আল্লাহর বিধান দিয়ে তারা সমাজ পরিচালনা করতে চায় নাই, তারা মানব রচিত বিধান দিয়ে সমাজ পরিচালনা করতে চেয়েছে। এই জন্য আজকে তাদের এই খাদ্যটাই হলো তাদের জন্য উপযুক্ত। পেয়ারা হাজরিন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে প্রবেশ করানো হবে, এখন জাহান্নামের যে কঠিন ভয়াবহ শাস্তি, এই ভয়াবহ শাস্তিটা আপনি কিভাবে অনুভব করতে পারবেন? যদি আপনি
জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরের শাস্তিটা যদি আপনি জানেন, সবচেয়ে নিম্ন স্তরের শাস্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 6561 নম্বর সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান ইয়াওমাল কিয়ামাতে, কিয়ামতের দিন জাহান্নামের সর্বনিম্ন স্তরের যে শাস্তিটা হবে, একদম কম শাস্তি, সেটা হলো কি, লা রাজুলুন তুদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান, একদম সর্বনিম্ন স্তরের যে জাহান্নামী, যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, তার পায়ের নিচে দুইটা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। ইয়াগলি মিনহা দিমাগুহু, এই দুইটা আগুনের জুতার উত্তাপে সমস্ত শরীর ভস্ম হয়ে তার মাথা ফেটে গিয়ে তার মাথার চতুর্দিকে তার মগজগুলো বেয়ে বেয়ে পড়বে। নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। ফজরের পরে আর মাগরিবের পরে 7 বার করে পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এরকম জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করে, বলেন আমিন। তাহলে জাহান্নামের সর্বনিম্ন স্তরের শাস্তি যদি এটা হয়, তাহলে সর্বোচ্চ শাস্তি আরো কত ভয়ঙ্কর হতে পারে, এটা আপনারা অনুমান করেন। হাসরের ময়দানে মিজান, পাল্লা যখন কায়েম হয়ে যাবে আপনার নেকি বদি হিসাব করার জন্য, গুনাহ এবং নেক এই দুইটা হিসাব করার জন্য যখন মিজান পাল্লা কায়েম হয়ে যাবে, তখন যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে তাদের কি পরিণত হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান সাকুলাত মাওয়াসিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াসিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদিন। সূরা মুমিনুন আয়াত 102-103। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের নেকের পাল্লা ভারী হবে, যখন মিজান কায়েম হয়ে যাবে, যখন পাল্লা যখন দাঁড়িয়ে যাবে, আর ডান পাল্লা অর্থাৎ নেকের পাল্লা যদি ভারী হয়ে যায়, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা আল্লাহর জান্নাতে গিয়ে তারা চিরস্থায়ীভাবে সফল হয়ে যাবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, প্রকৃতপক্ষে এই হালকা হওয়ার কারণ তারা নিজেরাই নিজেদের নফসের উপরে জুলুম করেছে। দুনিয়ার মধ্যে নিজেরাই নিজেদের নফসের উপরে জুলুম করেছে, নিজেরাই তারা নফসের উপরে তারা অত্যাচার করেছে। আল্লাহ পাক বলেন, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা নিজেদের ক্ষতি সাধন তারা নিজেরাই করেছে। ফি জাহান্নামা খালিদিন, তাদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, ধরো তাদের চুলের মুষ্টি চেপে ধরো, তাদের গলার মধ্যে, কোমরের মধ্যে, পায়ের মধ্যে ডান্ডা পরিয়ে তাদেরকে লাথি মেরে তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহ পাক বলেন, ফি জাহান্নামা খালিদিন, যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে এইভাবে চুলের মুষ্টি চেপে ধরে তাদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই দুনিয়ার মধ্যে আমরা যে আগুন ব্যবহার করি, এই আগুনের ভিতরে আমরা হাত ঢুকিয়ে রাখতে পারি না, অথচ এই আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। বুখারী শরীফের 3265 নম্বর সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। এই দুনিয়ার আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তাহলে চিন্তা করুন, এই দুনিয়ার আগুনের 70 গুণ উত্তপ্ত হবে জাহান্নামের আগুন।
আমরা আল্লাহর কাছে আমরা চাই আল্লাহুম্মা আজিরনা মিনান নার। পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। প্যারা হাজরিন, যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহর অবাধ্য বান্দা হয়েছিল, আল্লাহর হুকুম নবীর সুন্নাহ মোতাবেক নিজেদের জীবন গঠন করে নাই এবং আল্লাহর হুকুম নবীর সুন্নাহর উল্টা বিরোধিতা করেছে, এই অবাধ্যদের অবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। সূরা নাজিয়াত আয়াত 37-38 আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর আইনের বিরোধিতা করেছে, আল্লাহর বিধানের বিরোধিতা করেছে, নবীর সুন্নাহর বিরোধিতা করেছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে, যারা আলেম উলামাদের বিরোধিতা করেছে, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়াকে এই ধরাকে সরা জ্ঞান করেছে, এটাই শেষ, এটাই চূড়ান্ত, এই দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, আখিরাতের উপরে দুনিয়াকে যারা প্রাধান্য দিয়েছে, এই দুনিয়াটাই আমার সব, এটা যারা মনে করেছে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য এমন জাহান্নাম তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, এই জাহান্নামের উত্তপ্ত গরম আগুন তাদের জন্য চিরস্থায়ী বাসস্থান, তাদের সেই জাহান্নাম হবে।